বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনূস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন তারা নাকি আর ফিরবে না। একজন শান্তিতে নোবেল বিজয়ীর ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ীর মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন। এই ইউনূসের আওয়ামী লীগ মুছে দেওয়ার চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার, ইউনূস মহাজনের হাতে সে সময়ও নেই, সে শক্তিও তার অবশিষ্ট নেই। আর সে কারণেই তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসাবেই। তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে। বাংলাদেশের ক্ষমতার কাঠামো, নির্বাচনী বৈধতা, রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটিমাত্র প্রশ্নে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান, নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না? তিনি আওয়ামী লীগ বিরোধী, এটা সত্য, কিন্তু এই সত্যের অপর পিঠ তো তিনি দেখাচ্ছেন না। কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক, তার ক্ষমতার বৈধতা নেই, তিনি নির্বাচিত নন। তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত রোষের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন, সেটা তো স্বৈরাচারের পথ, ফ্যাসিস্টের পথ। নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য। তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ, কার্যক্রম স্থগিত, প্রার্থী অযোগ্য ঘোষণা, এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে। আর এখানেই মূল সংকটটা। অন্যায়, ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন, যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না। পৃথিবীর কোনো সংস্থাই, কোনো আদালত ইউনূসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশ্য, সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয়, বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে। নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনূস যে ভাষার কথা বলেছেন, ফ্যাসিস্ট শক্তি ফিরতে পারবে না, তাদের জায়গা নেই, অস্তিত্ব থাকবে না, এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞার ভাষা। শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা টেকসই হয় না, কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না, রাষ্ট্রের নিজের স্থিতিকে অস্থির করে তোলে, অস্থিতিশীল করে তোলে। এখানে আরো একটি বিষয় চোখে পড়ার মতো। ইউনূস সরকারের বয়ানে আওয়ামী লীগ শুধু প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, রাষ্ট্রের জন্য নাকি হুমকি তিনি বলছেন, বা হুমকি হিসাবে উপস্থাপন করা হচ্ছে আওয়ামী লীগকে। ইনকিলাব মঞ্চ নেতা হাদির উপর হামলার ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। এটা রাজনৈতিক ভাষা, কারণ হাদির উপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই, বরং উল্টো আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা, মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে, মানে সম্ভাব্য খুনি হিসাবে তাকে হায়ার করেছিল জামায়াত বা জামায়াত শিবির। যে মুহূর্তে কোনো দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসেবে দেখাবেন, তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন। জনগণ তো সেটা মানবেন না, কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই। ইউনূসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে। ইউনূসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি কোনো দলকে এভাবে শূন্যে নামিয়ে আনতে পারে? আওয়ামী লীগের যত ভুলই থাকুক, দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর। তারা কারো নির্বাহী আদেশে জন্ম নেয়নি, তাই কারো নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না। এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস, এমনকি বাস্তব বিমুখ ধারণা। এটা ইউনূস বুঝতে পারছে। যেসব রাষ্ট্র এ ধরনের প্রকল্প নিয়েছিল, ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার। দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে, সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় টিকে থাকে, আর পরিচয়ই শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার রাজনৈতিক হিসাবটা সহজ নয়। আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে? বাস্তবতা তো অন্য কথা বলে। জামায়াত আগে থেকেই পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে, কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কোথায় জিততে পারবে, কোথায় তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে, সব তাদের হিসাব করা। বিএনপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক। একতরফা নির্বাচনে যে প্রশ্ন উঠবে তা তারা জানে। তারা আরো জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার ভোটাররা কার দিকে যাবে, তার কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই। বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো। ইউনূস সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠ
তৈরি করতে পারবে আওয়ামী লীগ মুক্ত, যেখানে তাদের ঘনিষ্ঠ দলগুলো বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে এবং এদের নিয়ে একটি নির্বাচন সেরে ফেলে ইউনূস দেশের ভেতরে থাকা তার 50,000 কোটি টাকা নিয়ে বাকি জীবন বিদেশে সুখে শান্তিতে কাটিয়ে তিনি মারা যাবেন। কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোনো প্রকল্প নয়। এখানে দল টিকে থাকে মাঠে, সংগঠনে, মানুষের মনে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপিকে বিনষ্ট করতে পারেনি, জামায়াতকেও পারেনি। এখন ইউনূস সরকার যদি মনে করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে, সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের গাঁজাখুরি কল্পনা। এর আসল ঝুঁকির জায়গাটা কি জানেন? দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে, নির্বাচনের পরে আরো বাড়বে, কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, আন্তর্জাতিক চাপ বাড়বে, অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে, মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম, তাদের প্রিয় দল নেই। এর প্রভাব শুধু ফলাফলে নয়, ফলাফলের গ্রহণযোগ্যতায় পড়বে। যেসব দেশ এরকম একপক্ষীয় নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিত: দীর্ঘমেয়াদী অস্থিরতা, অবিশ্বাস, বারবার ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন। ইউনূস সরকারের বক্তব্য আর বাস্তব রাজনীতির দূরত্বটা আসলে এখানেই। তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায়। প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী, কোন জরিপে, কোন তথ্যের ভিত্তিতে? যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই 70% বেশি, সেখানে কোনো দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়, অর্ধেক থাকে না, তাই না? বরং মানুষ হয় ভোট দেবে না, নয়তো সহিংস হয়ে উঠবে, প্রতারিত হবে। ভাবুন তো, তাতে সবচেয়ে বেশি কার লাভ, কার আবার জামায়াতের? এর প্রভাব কেবল নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাবে, ঠিক যেমন 75-এর পরে তারা গিয়েছিল। এখনকার পরিস্থিতি আরো একভাবে বিপজ্জনক। 3টি সম্ভাব্য মেরুকরণ তৈরি হচ্ছে: বিএনপি, জামায়াত এবং নতুন প্ল্যাটফর্মগুলো। বিএনপি যতটা আশা করছিল মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে, এখন ততটাই তারা বুঝতে পারছে বাস্তবতা ভিন্ন। জামায়াত সংগঠিত, কৌশলী এবং বহু ক্ষেত্রে বিএনপির চেয়ে বেশি স্থিতিশীল। তারা ক্ষমতার লোভ কম দেখাচ্ছে, মাঠে কম বিরোধ তৈরি করছে এবং ধীরে ধীরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়তো তার কিছু ভোট জামায়াতের ঝুলিতে যেতে পারে। জামায়াত এই হিসেব আগে কষেছে নিশ্চয়ই। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইউনূস সরকার শত চেষ্টা করেও আওয়ামী লীগের নামটি মুছে দিতে পারবে কিনা? আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি উত্তরটা হচ্ছে না। কিন্তু পরের প্রশ্নটা হলো, এই প্রচেষ্টায় রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রের পরিণতি কি হবে? বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যতা সহ্য করবে না। এক দলকে সরালে অন্য কোনো ভয়ঙ্কর শক্তি তার জায়গা নেবে, আর সেই শক্তি কারা তা নির্বাহী আদেশ ঠিক করতে পারবে না। এখনকার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এক পক্ষকে সরিয়ে দেওয়া হলে যে নির্বাচনী প্রক্রিয়া পাওয়া যাবে তার উপর দেশের ভবিষ্যৎ দাঁড়াতে পারবে কিনা, রাষ্ট্রীয় স্থিতি কি তা বহন করতে পারবে কিনা। প্রতিপক্ষ মুছে দেওয়ার চেষ্টা শুরু হলে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? এরকম অসংখ্য প্রশ্ন। ইউনূস সরকার মনে করছে তারা পরিবর্তন আনছে, কিন্তু যা ঘটছে তা হলো ক্ষমতার পুনর্বিন্যাস, তার সঙ্গে অনিশ্চয়তা, বিভাজন, ভবিষ্যৎ সংঘাতের বীজ। আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হয়তো সাময়িকভাবে সফল মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদের প্রতিক্রিয়া আসবেই, কারণ রাজনীতির প্রকৃতি হলো ফিরে আসা। যদি জনসমর্থন থাকে, যে দলকে চাপা দেওয়া হয় সে দল ফিরে আসে, আর যদি জনসমর্থন না থাকে তবে তাকে নির্বাহী নিষেধাজ্ঞার দরকারও হয় না। ব্যালট নিজেই সিদ্ধান্ত দেয়, যদি ব্যালটে সুযোগ দেওয়া হয়। এখন খেলা হচ্ছে নির্বাহী বল প্রয়োগে, কিন্তু ব্যালটের বিচার এভাবে এড়িয়ে গেলে রাজনৈতিক বাস্তবতা অগোচর থাকে না। আসলে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে, কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না, আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপরই ভর করতে হবে। প্রশ্ন দিয়েই শেষ করি তাহলে, ইউনূস কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে দিতে পারবেন, নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজেও অনুমান করতে পারছেন না? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, কোনো দলকে দমন করে স্থায়ী বিজয় পাওয়া যায় না। রাষ্ট্র কখনোই দীর্ঘমেয়াদে একপক্ষীয় রাজনীতি সহ্য করে না। যে দলই হোক, তাদের ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত তা নির্ধারণ করে জনগণ, কোনো নির্বাহী আদেশ নয়। ইউনূস ব্যর্থ হয়েছেন রাষ্ট্র পরিচালনায়, এবং তিনি সবচেয়ে বড় ব্যর্থ হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে। আপনি দেখে নিন, এই সত্য বদলাবে না। ভালো থাকবেন সবাই।